मोहम्मद सा नहीं कोई, मोहम्मद सा नहीं कोई, मोहम्मद सा नहीं कोई, ज़माने भर में ढूंढा है मोहम्मद सा नहीं कोई, ज़माने भर में ढूंढा है मोहम्मद सा नहीं कोई। रसूलों ने कहा मिलकर, फरिश्तों ने कहा बढ़कर, रसूलों ने कहा मिलकर, फरिश्तों ने कहा बढ़कर, यही हूरों का नगमा है मोहम्मद सा नहीं कोई, यही हूरों का नगमा है मोहम्मद सा नहीं कोई, ज़माने भर में ढूंढा है मोहम्मद सा नहीं कोई, ज़माने भर में ढूंढा है मोहम्मद सा नहीं कोई। हजारों में सभी आगे बरेगी दिल नशी आए, कोई कब ऐसा आया है मोहम्मद सा नहीं कोई, कोई कब ऐसा आया है मोहम्मद। किताबें इश्क में लिखो, गुलामों का इनारा है मोहम्मद सा नहीं कोई, गुलामों का इनारा है मोहम्मद सा नहीं कोई, ज़माने भर में ढूंढा है मोहम्मद सा नहीं कोई। अल्लाहुम्मा सल्ली अला, जोरे जोरे पढ़े कुल इन्ना सलाती व नुसुकी व महयाय व ममाती लिल्लाहि रब्बिल आलमीन। আল্লাহ পাক জানিয়ে দেয়, আমার রাসূল এলান করে দিচ্ছেন, এ নবী আপনি বলে দেন, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনার নামাজ, আপনার কুরবানি, আপনার ইবাদত, আপনার হায়াত মাউত, এটা আমি আল্লাহ আমার জন্য জুড়ে বলে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ এলান করছেন, সূরা কাউসারের মধ্যে আল্লাহ বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা নামাজ আদায় কর হুজুর, আপনি নামাজ পড়েন এবং কুরবানি দেন। সূরা বাকারা কোরআন শরীফের দ্বিতীয় নম্বর সূরা 207 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানাচ্ছেন, ওয়া মিনান নাসি মাইয়াশরি নাফসাহু ইবতিগা মারাদাতিল্লাহি আল্লাহু রাউফুম বিল ইবাদ। পৃথিবীর মধ্যে থেকে এমন কিছু মানুষ আছে যে মানুষ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এক একটা কোরআনের আয়াত আল্লাহ পাক নাযিল করে দেয়। বানোয়াটি আলোচনা আপনাদের খিদমতে নয়, ছোট্ট করে দলিল কেন্দ্রিক কিছু কথা বলে যায় আপনাদের। আল্লাহু রাউফুম বিল ইবাদ। মানুষের মধ্যে কিছু এমন মানুষ আছে, কিছু এমন ব্যক্তিত্ব আছে, মানব জগতের মধ্যে কিছু এমন মানুষ আছে যাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, উত্তম পরিকাঠামো দ্বারা আল্লাহ তৈরি করেছেন। ইন্নী জাইলুল ফিল আরদি খলিফা, এবং নিয়ামত হিসাবে তাদেরকে খলিফা হিসাবে নিয়োগ করে দিয়েছে। এই মানব জাতের মধ্যে থেকে কিছু এমন মানুষ আছে আল্লাহ নিজে সার্টিফিকেট দিচ্ছে, ওই বান্দাগুলো আমি আল্লাহ আমাকে খুশি করার জন্য, ওই বান্দাগুলো আমি আল্লাহ আমার রেদামান্দির জন্য, ওই বান্দাগুলো আমি আল্লাহ আমার নৈকট্য অর্জন করার জন্য, আমি কিসে খুশি, আমি কিসে রেদামান্দি, এই উদ্দেশ্যের জন্য তারা সব কিছু বিলিয়ে দিতে পারে। কেবলমাত্র আমি আল্লাহ কিসে খুশি,
যারা আমি আল্লাহ আমাকে খুশি করার জন্য নিজেকে বিলিয়ে দিবে। সূরার নাম সূরাতুন নিসা, চতুর্থ নাম্বার সূরার 54 নাম্বার আয়াত। আল্লাহ কোরআনের মধ্যে আবার এলান করছেন, আম ইয়াহসুদুনান নাস আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সূরাতুন নিসা চতুর্থ নাম্বার সূরা 54 নাম্বার আয়াতটাকে আল্লাহ পাক নাযিল করে দিলেন। আবার এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, আম ইয়াহসুদুনান নাসা আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি। আবার আল্লাহ বলছে, মানব জাতগুলোর মধ্যে থেকে, মানব জাতের ভিতর থেকে, মানুষের মধ্যে থেকে আমি আল্লাহ, আমি মাওলা, আমি পরওয়ারদিগার, আমি খোদা কিছু বলেন মানব জাতের মধ্যে থেকে কিছু মানুষকে আমার আল্লাহ নিয়ামত দান করে, মর্যাদা দান করে, মার্তবা দান করে। আজকে দুটো আয়াতকে সামনে রেখে আলোচনা। সূরা বাকারা 207 নাম্বার আর সূরাতুন নিসা 54 নাম্বার। মুফাসসিরিনরা বলছে দুটো আয়াতকে সমন্বয় করে ব্যাখ্যা দিতে গিয়ে তাফসিরে জালালাইন খোলেন, তাফসিরে মারিফুল কোরআন খোলেন, তাফসিরে কুরতুবী খোলেন, তাফসিরে বাইজাভি খোলেন, তাফসিরে রুহুল বায়ান খোলেন, তাফসিরে মাআনি খোলেন, তাফসিরে কবির খোলেন, তাফসিরে কাসির খোলেন, তাফসিরে মাদারিক খোলেন, তাফসিরে জারির তাবারি খুলে দেখেন। সব থেকে একটা কাদিমতম তাফসিরের কিতাব, একাধিক তাফসিরের কিতাবকে সমন্বয় করে ব্যাখ্যার মধ্যে ভেসে আসে। এই দুটো আয়াতকে সমন্বয় করলে পরিষ্কার ব্যাখ্যা এসে যাবে। এক একটা পয়েন্টের উপর আলোচনা, এক একটা পয়েন্টের উপর আপনাদের খিদমতে কথাবার্তা। কিতাবটা খুলে দেখেন, দুটো আয়াতের সরল অর্থটাকে বুঝে নেন। একটা আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, সূরা বাকারা 207 নম্বর আয়াতে আল্লাহ বলছে, মানব জাতের মধ্যে থেকে কিছু এমন মানুষ আছে যারা আমাকে খুশি করার জন্য নিজেকে বিলিয়ে দেয়। সূরাতুন নিসাতে আল্লাহ সরল অর্থের দ্বারাই বোঝাচ্ছে, আমি আল্লাহ কিছু মানুষকে নিয়ামত দান করি। এখন যদি আপনি সূরাতুন নিসাকে প্রশ্ন করেন এই 54 নম্বর আয়াতকে, আলা মা আতাকুমুল্লাহু মিন ফাদলিহি, কারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা? কেন আল্লাহ তো কাউকে ইন্ডিকেট করে বলে নাই, কারোর নাম ধরে বলে নাই, কাউকে ইশারা ইঙ্গিতেও বলে না নাই। আল্লাহ বলছে কতিপয় কিছু মানুষ রহমত প্রাপ্ত হবে আমার পক্ষ থেকে। আপনি যদি এই আয়াতকে জিজ্ঞাসা করেন তারা কারা, যারা রহমত প্রাপ্ত, ওই ব্যক্তিগুলো কে? যারা নিয়ামত প্রাপ্ত, ওই মানুষগুলো কে? যারা আল্লাহ পাকের তরফ থেকে রহমত পাবে, এই মানুষগুলো কে? আপনি যদি প্রশ্ন করেন, আপনার প্রশ্নের উত্তর আসবে। আমি বলছি না, সূরা বাকারা 207 নম্বর আয়াত আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিবে। আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহর রহমত প্রাপ্ত বান্দা তারা, আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা তারা, আল্লাহর মর্যাদা প্রাপ্ত বান্দা তারা, যারা আল্লাহর জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে, আল্লাহকে খুশি করার জন্য সব কিছু বিলিয়ে দিয়েছে, তারাই আল্লাহর রহমত প্রাপ্ত বান্দা। প্রথম পয়েন্টটা বোঝা গেল। আপনি যদি দ্বিতীয়বার প্রশ্ন করেন, প্রথম যদি আপনার প্রশ্ন এটা হয় রহমত প্রাপ্ত বান্দা কারা, উত্তর আসবে যারা আল্লাহকে খুশি করার জন্য বিলিয়ে দিয়েছে নিজেকে, তারাই আল্লাহর রহমত প্রাপ্ত বান্দা। আপনি যদি এদেরকে আবার এই সূরা বাকারার 207 নম্বর আয়াতকে প্রশ্ন করেন যে আল্লাহকে খুশি করার জন্য কারা নিজেকে বিলিয়ে দিয়েছে,
ওই আয়াতকে আপনি প্রশ্ন করলেন, কারা রহমত প্রাপ্ত বান্দা, কারা নিয়ামত প্রাপ্ত বান্দা? আপনার অ্যানসার দিয়ে দিল সূরা বাকারা 207 নাম্বার আয়াত। আবার এই আয়াতকে যখন আপনি প্রশ্ন করবেন যে আল্লাহর নৈকট্য অর্জনকারী বান্দা কারা, আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা কারা, আল্লাহকে খুশি করার জন্য কারা নিজেকে বিলিয়ে দিয়েছে, রবকে খুশি করার জন্য কারা নিজেকে সব কিছু দিয়ে দিয়েছে রবের রেদামান্দির জন্য, আপনি যখন এই আয়াতকে প্রশ্ন করবেন, এই আয়াত আপনাকে সূরা নিসা 54 নম্বর আয়াত আপনাকে উত্তর দিবে, যারাই আল্লাহর রহমত প্রাপ্ত বান্দা তারাই আল্লাহকে খুশি করার জন্য সব কিছু বিলিয়ে দিয়েছে। সেরা মানুষটাকে দেখতে চাই, এই যুগের সব থেকে আলা মাকাম পাওয়া ব্যক্তিত্ব, আমার যুগের সব থেকে আপনার নৈকট্য অর্জনকারী ব্যক্তিত্ব, আপনার দরবারে কবুলিয়াতের দরজা পাওয়া মানুষটাকে আমি ইব্রাহিম আল্লাহ আমি দেখতে চাই। আল্লাহ পাক জিবরাইল সাল্লাল্লাহু সাল্লামকে পাঠিয়ে দিলেন, ইব্রাহিমের কাছে যা, গিয়ে ওই যুগের সব থেকে সেরা মানুষটাকে গিয়ে দেখিয়ে দে। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় ইব্রাহিম খলিলুল্লাহকে সঙ্গী করে নিয়ে জিবরাইল সাল্লাল্লাহু সাল্লাম টুকটুক করে আগিয়ে যাচ্ছে, যাবার পরে লক্ষ্য করে দেখে একজন ব্যক্তির সামনে দাঁড় করিয়ে দিয়েছে। ওই ব্যক্তিটার চোখে অন্ধ, ওই ব্যক্তিটা হাত দিয়ে কিছু ধরতে পারে না, ওই ব্যক্তিটা পা দিয়েও চলতে পারে না, ওই ব্যক্তি একজন পঙ্গু প্যারালাইসিস হ্যান্ডিক্যাপ রোগীর মতো বিছানার মধ্যে শুয়ে আছে, বিছানার মধ্যে ঘুমিয়ে আছে। ইব্রাহিম খলিলুল্লাহ দিকে তাকিয়ে জিবরাইল সাল্লাল্লাহু সাল্লাম বলতে থাকে, ইব্রাহিম তোমার এই যুগের সব থেকে সেরা মানুষ হচ্ছে এই মানুষটা। চোখে দেখতে পায় না, হাত দিয়ে ধরতে পারে না, পা দিয়ে চলতে পারে না। আল্লাহর দিকে লক্ষ্য করে ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবছে, আল্লাহ কি এমন ইবাদত করলো এই বান্দা, কি এমন জিকির ফিকির মুরাকাবা মুশাহিদা তাজকিয়ায়ে নফস আত্মশুদ্ধি করলো যে এই বান্দাটাকে তুমি আলা মাকাম দিয়ে দিলে। কি এমন ইবাদতের বৈচিত্র্য আছে, কি এমন রবের দরবারে নৈকট্য অর্জনকারী একজন মানুষ টুকটুক করে তার কাছে গিয়ে প্রশ্ন করে, আপনি কি জন্মগত অন্ধ, না আগে চোখে দেখতে পেতেন এখন চোখে দেখতে পান না? ইব্রাহিম খলিলুল্লাহ দিকে লক্ষ্য করে ওই বান্দা বলতে থাকে, আমি চোখে আগে দেখতে পেতাম, এখন চোখে দেখতে পাই না। আপনি কি রবের দরবারে দোয়া চাননি? আল্লাহর কাছে কি আপনি ফরিয়াদ করেন নাই? আল্লাহর কাছে কি আপনি দোয়াটা মাগেন নাই? দৃষ্টি শক্তি লোপ পেয়ে গেছে, আমার দৃষ্টি শক্তি হ্রাস পেয়ে গেছে, আমি চোখে অন্ধ হয়ে গিয়েছি, আমি চোখে দেখতে পাই না। আমার চিন্তায়, আমার চেতনায়, আমার ভাবনায় আমি মনে করি আমার চোখের জ্যোতি থাকলে হয়তো ভালো হতো, আমার চোখের জ্যোতি থাকলে হয়তো ভালো হতো, চোখের জ্যোতি ফিরে আসলে হয়তো আমি দুনিয়াকে সবকিছু আগের মতন দেখতে পেতাম। কিন্তু আমার চোখের জ্যোতিটা আমার চিন্তা নয়, আমার চেতনায়, আমার ভাবনায় আমি মনে করছি থাকলে ভালো হতো। কিন্তু আমার আল্লাহ আমার চিন্তা, আমার চেতনা, আমার ভাবনার থেকেও আমার জন্য কিছু না বললেও এই ধরনের কমেন্ট আমাদের বেরিয়ে যায়। ফেসবুকে কমেন্ট করতে করতে, ফেসবুকে মন্তব্য দিতে দিতে আমরা আল্লাহর আইনের উপরও বান্দা এখন কমেন্ট করতে শিখে গেছি। রুবুবিয়তকারী মাওলা পরবর্তীকার খোদাকেও আমরা মন্তব্য করতে আমরা 1 মিনিটের জন্য ভাবি, ডেলিভারি একটা দিয়ে দিয়ে। কথা ঠিক বলছি না ভুল বলছি? আমার চিন্তার বাইরে গেলে মানুষকে তো আমরা বলি, ছাত্র আমি এটা বুঝেছি, আমি এটা করব, এ তো আমাদের চিন্তা আছে। কিন্তু আল্লাহর আইন, আল্লাহর কথাটা ঠিক বলছি না ভুল বলছি? ভালো দেখে শুনে মেয়ের বিয়ে দিয়েছেন, হঠাৎ দেখবেন তালাক হয়ে গেছে, কমেন্ট দেখবেন কথা বলে না কেন? কথা ভুল বলছি? হঠাৎ করে ব্যবসার স্থলে
কোন দুর্বল আপনার কি বলে সমস্যা তৈরি হয়ে গিয়ে ব্যবসাটা দুর্বল হয়ে গেল, দেখবেন কমেন্ট কত রকম, কয় প্রকার কি কি। কেন জিএসটি লাগে না, ট্যাক্স লাগে না তো। ইব্রাহিম খলিলুল্লাহ ওই বান্দাকে বলে, হাতের ক্ষমতা কি তোমার আগে ছিল? বলে, আমি জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে আসতাম। তোমার হাতের ক্ষমতাটা যখন লোপ পেয়ে গেল, কমে গেল, তুমি কি আল্লাহর কাছে কোনো দোয়া চাও নাই? আল্লাহর কাছে কি কোনো ফরিয়াদ করো নাই? আল্লাহ পাকের কাছে কি কোনো দোয়া মাগো নাই? ওই বান্দাটা বলতে থাকে, আমার আল্লাহ যতদিন আমার হাতটা দিয়েছিলেন ক্ষমতাবান, ততদিন আমি আল্লাহর দরবারে এটা আমার জন্য উত্তম ছিল, শুকরিয়া আদায় করি। এখন আমার হাতের ক্ষমতাটা লোপ পেয়ে গেছে, আমি ক্ষমতা নাই, আমার হাতে ধরার মতন কোন পরিবেশ আমার হাতে নাই, আল্লাহ ভেবে রেখে দিয়েছে। তাই আমার আল্লাহ যাতে রাজি, আমি বান্দা তাতে রাজি হয়ে গিয়েছি। দোয়া চাওনি? আমার চিন্তায় আমি মনে করছি পায়ের ক্ষমতা থাকলে ভালো, আমি আমার চিন্তায় ভাবছি। আমার যতটুকু চিন্তা করার পরিধি আছে, আমার যতটুকু চিন্তা করা পরিধি আছে, আমি সেই চিন্তায় মনে করছি আমার পায়ের ক্ষমতা থাকলে ভালো। কিন্তু আমার আল্লাহর দূরদর্শিতা, রবের দূরদর্শিতায় আল্লাহ বলছেন আমার পায়ের ক্ষমতা না থাকা ভালো। যতদিন ছিল ওটা উত্তম ছিল, যখন নাই এটাই উত্তম আমার জন্য। জোরে বলে ইব্রাহিম খলিলুল্লাহ রবের দিকে লক্ষ্য করে, মওলার দিকে লক্ষ্য করে, খোদার দিকে লক্ষ্য, কোন মুশাহিদাতে নয়, কোন তাসকিয়া নফসে নয়, কোন আত্মশুদ্ধির কারণে নয়, কোন কারণে আল্লাহ, কোন সিজদা, কোন রুকু, কোন তাসবির কারণে নয়। এই বান্দা আলা মাকাম পেয়েছে তোমার, এই বান্দা মর্যাদা ওয়ালা বান্দা হিসেবে আল্লাহ তুমি কবুল করে নিয়েছো, একমাত্র তোমার উপরে অগাধ ভরসা থাকার কারণে তুমি যাতে রাজি, বান্দাও তাতে রাজি হয়ে গিয়েছে বলে আজ তুমি এই বান্দাকে এই যুগের সেরা মানব হিসাবে কবুল করে নিয়েছো। মালিগ্রামের মানুষ তো এরম ছিল না, এটা আওয়াজ টাওয়াজ দিতই, কি হলো এত কম আওয়াজ কেন? সকলে মিলে একসাথে একই সুরে বলা যাবে না সুবহানাল্লাহ? চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। এই আওয়াজে হবে না। মনে রাখবেন, একটা ছোট্ট কথা বলে দিই আপনাদের খেদমতে। সেদিনে বললাম রানী রাসমণি এভিনিউতে দাঁড়িয়ে এই জাত কাউকে চমকাতেও চায় না, আর কারো চমকালে কেউ তাতে লেজ গুটিয়ে বাড়িও চলে আসে। এই জাত কাউকে ধমকি দেয় না, হুমকি দেয় না, কিন্তু কেউ ধমকি দিলে, হুমকি দিলে বিড়ালের মতো লেজ গুটিয়ে নেয় না। কি ভাই কথা ঠিক বললাম? আজ আমেরিকায় যে দাবানলের আগুনটা দাউ দাউ করে জ্বলছিল, অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে আগুন নেভাবার প্রচেষ্টা চলেছে। সেখানে অত্যাধুনিক প্রযুক্তিটা কেমন? পিঙ্ক কালারে গোলাপি রঙের একটা কেমিক্যাল ফ্লাইট প্লেনের মাধ্যম দিয়ে সেখানে ছড়ানো হয়েছিল। যত অত্যাধুনিক প্রযুক্তি হোক না কেন, আগুনের তীব্রতাকে কিন্তু নেভাতে পারেনি, আগুনের তীব্রতাকে কিন্তু কমাতে পারেনি। কেন? ডোনাল্ড ট্রাম্প ভালো করে তখন বুঝে গেছিল। আজ স্পষ্ট কথা বলে দিচ্ছি আপনাদের খেদমতে, প্রায় 1.5 বছরের মধ্যে যে অত্যাচার অবস্থায় অত্যাচারিত হচ্ছিল, যে তাদের উপরে যে পদদলিত করা হয়েছে, তাদেরকে যে তাদের অধিকারকে হরণ করা হয়েছে, অমানবিক ভাবে অসৎ ব্যক্তিদের পরিচয় দিয়ে তাদের উপরে যে কষ্ট, এই কথা বলতে গিয়ে একটা ঘটনা মনে করে গেল। হযরতে শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি আবেদ মানুষ ছিলেন, সুফি মানুষ ছিলেন, এত দানশীল।
ছোট্ট একটা বাচ্চা যাচ্ছে, কোনো টাকা নেই। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি, ছোট্ট একটা বাচ্চা যাচ্ছে, বাচ্চাটা যেতে যেতে শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহির কাছে যখন পৌঁছেছে, বলে তোর কাছে কি আছে রে? বলে খাবার আছে, দে খাবারটা দে। সব খাবারটা নিয়ে বাচ্চা ছেলে সব খাবার বিলিয়ে দিয়েছে, সবাইকে খাইয়ে দিয়েছে, বাচ্চাটাকে বসিয়ে রেখে দিয়েছে। টাকা তো নেই, এমনি তো মহাজন বসে আছে, বাচ্চার খাবার নিয়ে যাচ্ছিল সেটাকে নিয়ে বিলিয়ে দিয়েছে বস। বাচ্চা বলছে বাবু আমি তো চলে যাব, আমার অর্থ আমাকে টাকা দেন, আমার মায়ের ওষুধ নিয়ে যাবো, দাওয়া নিয়ে যাবো। বাবু তুমি যখন সব নিয়ে নিয়েছো, আমি মনে করলাম যে আমার তো ভালোই হলো, তাড়াতাড়ি বিক্রি হয়ে গেছে, আমার বাড়িতে আমি খাবার নিয়ে যেতে পারবো, আমার মায়ের ওষুধটাও নিয়ে যেতে পারবো। কিন্তু বাবু কিন্তু তুমি অনেকক্ষণ বসিয়ে রেখেছো, আমার টাকা দাও, তো বাড়িতে সবাই আছে। বাচ্চা ছেলে কাঁদছে। হযরত শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহির একটা অর্থশালী ভক্ত এসে তাকে একটু পরিষ্কার করে দিতে বলে। আল্লাহ পাকে নেককার বান্দা হযরত শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি তোমাদের জন্য এতক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারে কাঁদার কেউ ছিল না। আমি শেখ সাদী ওই বান্দা এত মাল আমার নিয়েছে, সে চিন্তা করতে করতে আল্লাহর দরবারে কেঁদে ফেলেছে। আমার আল্লাহ ওই বাচ্চার কান্নাটাকে কবুল। পৃথিবীর মধ্যে 180 কোটি থেকে 200 কোটি ইমানদার প্যালেস্টাইনের কচি কচি বাচ্চাগুলোর জন্য কেঁদেটা ছিঁড়ে গেছে। এত কষ্ট, এত বেদনা আল্লাহকে বিচার দিয়েছে। কেন কোন পৃথিবীর আদালত ক্ষমতা তাদের পাশে নয়, কোন পৃথিবীর পাওয়ার তাদের পাশে না নয়, পৃথিবীর কোন ক্ষমতা তাদেরকে সাপোর্ট করে না। এত বড় একটা প্রদেশ, যেদেরকে আমরা কাবা থাকার কারণে সম্মান দিই, যে দেশকে আমরা মুস্তাফা ঘুমিয়ে আছে বলে সম্মান দিই, এই সৌদি আরবেরও নিজেদের চেয়ারটাকে ঠিক রাখার জন্য উপরে গাজার মানুষদের জন্য দোয়া চেয়েছে। কাবার ইমাম দুটো হাত তুলে আল্লাহর কাছে দোয়া চেয়েছে গাজার মানুষদের কাছে, কিন্তু ওই সৌদির বাদশাহ টেবিলের তলায় ইসরায়েলের সাথে সেটিং করেছে। এত বড় মুনাফিকি চক্রান্ত। আমাদের পাশে কেউ ছিল না, গাজার মানুষগুলোর মাঝে কেউ ছিল না, প্যালেস্টাইনের কচি কচি বাচ্চাদের কাছে কেউ ছিল না, কেউ হাত তোলার মতন ছিল না। 100 আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আল্লাহ তোমার ক্ষমতা, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তুমি সব জানো, সব পারো, আল্লাহ তুমি সব কিছু খবর রাখো, আল্লাহ তুমি তাদের উপরে কুদরতি মাদান দান করো। সবাই দোয়া চেয়েছে, এমন দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে। আমার আল্লাহ বলছে আমি আল্লাহ বিচার দিয়ে দিলাম লস অ্যাঞ্জেলসের বুকে, ক্যালিফোর্নিয়ার বুকে, আমেরিকার বুকে দাবানল পৃথিবীর কোন ক্ষমতা নিভাতে পারবে না। ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী, দুনিয়ার আর আমাদের কোন ক্ষমতা আর কাজ হবে না। সঙ্গে সঙ্গে 13 বছর পরে ইসরায়েলের বুকে, গাজার বুকে, প্যালেস্টাইনের কচি কচি বাচ্চাগুলো মুক্ত বাতাসে তারা নিঃশ্বাস নিতে পেরেছে। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনের মধ্যে, ইব্রাহিম নমরুদের আগুনের মধ্যে, আল্লাহ বলছে জ্বলবি না। কি বলেছিলেন? কমে যা, সালামত হয়ে যা, কুনি বরদো, সালামত হয়ে যা। আগুন নমরুদের বাবার ক্ষমতা চিনতে খুশি হওয়া আমাদের চোখে। তুই জোরে বলা যাবে না, তুই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ।
কিতাবটা খুলে দেখেন, আল্লাহ পাকের একজন নেককার বান্দি, আল্লাহ পাকের একজন নৈকট্যকারী বান্দি, নেককার আবেদা। আল্লাহ পাক জানিয়ে দেয়, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল-আলামিন। আমি বলি না, কোরআন জানিয়ে দেয়, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস বলছে আল্লাহ তোমার বান্দি এই হালেও তোমার উপরে খুশি। আবার তাওয়াব করতে করতে বলছে আল্লাহ তোমার এই বান্দি এই হালেও তোমার উপরে খুশি। একজন মানুষ তাকে জিজ্ঞাসা করছে, তোমার কি এমন হালাত হয়েছে যে তুমি বারবার কাবার দিকে তাকিয়ে বলছো, কাবার খোদার দিকে লক্ষ্য করে বলছো আল্লাহ তোমার এই বান্দি তোমার এই হালেও খুশি হয়ে আছে তোমার উপরে? কি সমস্যা, কি পরিস্থিতি তুমি গুজরে এসেছো? কথাটা কি বুঝতে পারছে? কি সিচুয়েশন ক্রিয়েট করেছো, কি পরিস্থিতি তুমি সামলেছো, কি ঘটনা তোমার সাথে ঘটেছে, কি এমন সমস্যার সম্মুখীন তুমি হয়েছো যে তুমি কাবা খোদার দিকে তাকিয়ে বলছো আল্লাহ তোমার বান্দা তোমার উপরে এই হালেও খুশি? কি করছো, কি সমস্যা, কি পরিস্থিতি ক্রিয়েট করেছো? আল্লাহ পাকের বান্দী নেককার আবেদা জাহেদা, আল্লাহ পাকের নেককার বান্দী কাবা বাইতুল্লাহটাকে তাওয়াফ করতে করতে কাবা বাইতুল্লাহটাকে তাওয়াফ করতে করতে ওই বান্দাটা প্রশ্নের উত্তর দিতে আরম্ভ করে দিয়েছে। চোখ দিয়ে পানি টোসাটা গড়িয়ে যাচ্ছে, অঝরনে রোনাজারি করছে। আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহর দিকে লক্ষ্য করে ওই বান্দি উত্তর দিচ্ছে ওই বান্দাটাকে, আমার আল্লাহ আমাকে যে পরীক্ষা নিয়েছে, আমি বারবার আল্লাহকে বলি আল্লাহ তোমার বান্দি তোমার উপরে কোন রকম প্রশ্ন রাখে নাই, তোমার উপরে কোন রকম দাবি রাখে নাই, তুমি যে হালে রেখেছ আল্লাহ সেই হালেই তোমার বান্দি খুশি হয়ে গিয়েছে। তুমি যে হালে রাজি, আমি বান্দাই যে হালে রাজি হয়ে গিয়েছি। কি এমন পরিস্থিতি তোমার হয়েছিল? ওই বান্দিটাকে আবার জিজ্ঞাসা করে, বান্দিটা কাঁদতে কাঁদতে বলতে আরম্ভ করে দেয়, আমি রুটি সেকছিলাম আগুনের মধ্যে, হঠাৎ করে ঘরের মধ্যে আমার দুটো বাচ্চা ছেলে খেলা করছিল, বড় ছেলে আর মেজো ছেলে দুজন মিলে খেলা করতে করতে একটা আওয়াজ আমি শুনতে পাই। ছোট্ট বাচ্চা ছেলেটাকে আমি চুলোর ওই উনুনের কাছে আস্তে করে রেখে দিয়ে যেখানে আমি বসে রুটি সেকছিলাম সেখান থেকে দৌড়ে গিয়ে বাচ্চা ছোটটাকে রেখে গিয়ে লক্ষ্য করে দেখি ভিতরের মধ্যে যে আমার মেজো ছেলেটার গলায় বড় ছেলেটা কিছুদিন আগে তার বাড়িতে আমাদের বাড়িতে একটা বকরি জবা করেছিল। ওই বকরি জবা করাটা দেখে তারা নিজেদের মধ্যে খেলা করছিল। বকরি জবা করা ছুরিটা পাশে ছিল, এতটা ধারালো তারা বুঝে নাই যে কি হয়ে যাবে। খেলা করতে করতে মেজো ছেলেটা গলার মধ্যে, বড় ছেলেটা খেলা করতে করতে ছুরিটা চালিয়ে দিয়েছে। আমি ঘরের মধ্যে ভিতরে ঢুকে দেখি রক্তাক্ত বাচ্চা। আমি ওই বাচ্চাটাকে দেখে পাগলের মতন হয়ে যায়, খুঁজতে আরম্ভ করি আমার বড় ছেলেটা কোথায় গেল। মেজো ছেলে তো এখানে মারা গিয়েছে, বড় ছেলেটা কোথায় গেল। যখন সে ছুরিটা গলার মধ্যে চালিয়ে দিয়েছে, ওই বড় ছেলে ঘাবড়ে গিয়ে চিন্তা করেছে আমাকে মারবে, আমাকে বকবে, আমাকে রাগ করবে। সে ভয় খেয়ে ঘাবড়ে গিয়ে আমার অন্য একটা ঘরে কাঠের স্তূপ রাখা ছিল, লাকড়ি রাখা ছিল, সেই কাঠের আড়ালে গিয়ে সে নোকাতে গিয়েছে। সেখানে গিয়ে দেখি বড় ছেলেটা লুকিয়ে আছে, কিন্তু ওই কাঠের স্তূপের মধ্যে সাপ ছিল, সাপ তাকে দংশন করেছে। আমি ওখানে গিয়ে ওই বড় ছেলেকে খুঁজে পেয়েছি, কিন্তু জীবিত অবস্থায় আমার বাচ্চাকে পাই নাই। দুটো বাচ্চাকে একটা ঘরের মধ্যে আমি নিয়ে এসেছি। এমন সময় এমন অবস্থায় আমার চিন্তা হয়
আমার ছোট ছেলেটাকে তো আমি ওই উনুনের কাছে বসিয়ে দিয়ে চলে এসেছি, ওখানে তো আমার বাচ্চাটা ওখানে পড়ে আছে। লাফিয়ে গিয়ে দৌড়ে গিয়ে ছোট বাচ্চাটাকে দেখতে যাই, দেখি আমি নিজের মা, আমি তার নিজের মা, নিজের সন্তানকে দেখছি উনুনের মধ্যে দাউ দাউ করে জ্বলছে। আমি তিনটে বাচ্চাকে একসাথে কাফন পরিয়েছি, তিনটে বাচ্চাকে একসাথে গোসল দিয়েছি, তিনটে বাচ্চাকে একসাথে জানাজা দেওয়া হয়েছে, দাফনস্থ করা হয়েছে। আমি কাবা বাইতুল্লাহটাকে আল্লাহর দরবারে তাওয়াফ করতে করতে আমি মা কোন রকম প্রশ্ন রাখিনি আল্লাহর কাছে, কোন রকম আল্লাহর কাছে কোন অসন্তুষ্ট বোধ হই নাই। আল্লাহ যেন আমার বান্দা আমার উপরেও খুশি থাকে, এই চিন্তায় আমি কাবার দিকে তাকিয়ে বারবার করে বলছি, আল্লাহ মাওলা, তোমার বান্দি এই হালে তোমার উপরে খুশি হয়ে আছে। আল্লাহ তোমার বান্দিকে তুমি এই হালে দেখতে চাও তো, এতেই আমি খুশি। আজমাইশ কাকে বলে? পরীক্ষা কাকে বলে? এরা পরীক্ষায় পাস করবে না তো কারা পরীক্ষায় পাস করবে? এদেরকে আলা মাকাম দেওয়া হবে না তো কাদেরকে আলা মাকাম দেওয়া হবে? কথা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারে। আর আমাদের আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, লাশের সামনে কাঁদতে কাঁদতে বলেই ফেলে, আল্লাহ তুমি নাউজুবিল্লাহ, এমন ভাবে বলে, আল্লাহ তুমি এত বড় নিষ্ঠুর, আরে ঈমান চলে যাবে। কথা কিছু বুঝতে পারছেন না? আল্লাহ তুমি আমার বাচ্চাই দেখলে ঈমান চলে যাবে। কাবিরা গুনাহ নয়, ঈমান না। আল্লাহর রাজিতে রাজি হতে পারলে না, তাহলে তোমার চিন্তা, তোমার চেতনা, তোমার ভাবনার কোন দাম আছে নাকি? তোমার কতটুকুন চিন্তা ভাবনা যাবে? তোমার দূরদর্শিতা কতটুকুন? আল্লাহ যেটা তোমার জন্য ভেবে রেখে দিয়েছে, আল্লাহ যেটা আপনার জন্য ভেবে রেখে দিয়েছে, ওর মধ্যেই ভালাই আছে। সেটা আমার চিন্তায়, আমার চেতনায় আমি বুঝিনি। কথা ঠিক বলছি না? জীবনের নীতিমালা তৈরি করে, উসুল তৈরি করে, নাটক করে জীবন চলে না, অভিনয় করে জীবন চলে না, তাওয়াক্কুল তৈরি করে, খাশিয়াতি ইলাহি। কি বলছেন আপনি? আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। একটা নিলাম, একটা ছেড়ে দিলাম, এর নাম শরীয়ত নয়। পূর্ণাঙ্গতার সাথে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। পরিপূর্ণতার সাথে ইসলামের মধ্যে পূর্ণাঙ্গতা তৈরি করে এক একটা বান্দাকে আল্লাহ কবুল করে নিয়ে ওলি বানিয়ে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না, চিৎকার দিয়ে বলা যাবে না। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে کرام হুজুরদের সাথে আলাপ আলোচনা করে, সাহাবে کرام হুজুরদের সাথে কথাবার্তা বলতে থাকে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এক একটা কোরআনের আয়াতকে আল্লাহ পাক নাযিল করতে থাকে। সাহাবে کرام হুজুরদের সাথে আলাপ আলোচনা করতে থাকে, সাহাবে کرام হুজুরদের সাথে কথাবার্তা বলতে থাকে।
থাকে, কিতাবটা খুলে দেখেন পরিষ্কার করে লেখা আছে হুজুর আমার সাহাবাদের মধ্যে আলোচনা করতে করতে হঠাৎ করে একজন সাহাবায়ে কেরাম হুজুর আল্লাহর নবী আল্লাহর রাসূলের দিকে লক্ষ্য করে এলান করে দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি সাসা বিন নাজিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহেলিয়াতের যুগে কিছু ভালো কাজ করেছিলাম, অজ্ঞতার যুগে কিছু ভালো কাজ করেছিলাম, মূর্খতার যুগে কিছু ভালো কাজ করেছিলাম। ওই কঠিন পরিস্থিতিতে, ওই কঠিন সিচুয়েশনে, ডার্কনেস টাইমে, অন্ধকার আচ্ছাদিত সময় কিছু আমি ভালো কাজ করেছিলাম। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, প্রকাশ্য পথভ্রষ্টতার যুগেও আমি কিছু উত্তম কাজ করেছিলাম। ইতিহাসবিদরা বলছে জাহেলিয়াতের যুগে, অজ্ঞতার যুগে, মূর্খতার যুগে, ডার্কনেস টাইমে, অন্ধকার আচ্ছাদিত সময় এই সাসা বিন নাজিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিখ্যাত অর্থশালী একজন ব্যক্তিত্ব ছিলেন। বিরাট অর্থের তিনি মালিক ছিলেন, বিরাট সম্পদের তিনি মালিক ছিলেন। হযরত সাসা বিন নাজিয়ার দিকে লক্ষ্য করে আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দেয়, এই সাসা বিন নাজিয়া, কি এমন তুমি ভালো কাজ করেছো, কি এমন তুমি উত্তম কাজ করেছো, কি এমন তুমি সালেহ কাজ করেছো। হযরত সাসা বিন নাজিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে লক্ষ্য করে হুজুর যখন এটা জিজ্ঞাসা করলেন, হযরত সাসা বিন নাজিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার একদিন হঠাৎ করে আমার দুটো উটকে আমি হারিয়ে ফেলি, আমার দুটো উট গুম হয়ে যায়। ওই দুটো উটকে খুঁজতে আরম্ভ করে দিই, খুঁজতে খুঁজতে আমি দূরে লক্ষ্য করে দেখি ওই দুটো উট বাঁধা আছে, একজন বৃদ্ধ মানুষ ওই উটের পাশে দাঁড়িয়ে আছে। আমি টুক করে গেলাম তার কাছে, আমি তার দিকে লক্ষ্য করে বলি, এই উট দুটো আমার, আপনি আমার উটটা আমাকে দিয়ে দিন। আমি সাসা বিন নাজিয়া আমার দিকে লক্ষ্য করে বৃদ্ধ মানুষটা বলতে থাকে, আপনার উট হলে আপনি নিয়ে যান, এই উটটা এখানে চড়ছিল, আমি তাই তাকে সুন্দর করে অবলা জানকে কিছু খাবার দিয়েছি। এই অবস্থায় আমি টুকটুক করে আগিয়ে এলাম, হঠাৎ করে একটা কান্নার আওয়াজ তার বাড়ির ভিতর থেকে এলো। হঠাৎ করে বৃদ্ধ মানুষটা জিজ্ঞাসা করে, আওয়াজ দিয়ে বলতে থাকে, চিৎকার দিয়ে বলতে থাকে, ছেলে হয়েছে কি মেয়ে হয়েছে, কন্যা সন্তান কি পুত্র সন্তান। আমি সাসা বিন নাজিয়া ওই বৃদ্ধ মানুষটাকে জিজ্ঞাসা করলাম, ছেলে হলে আপনি কি করবেন আর মেয়ে হলে আপনি কি করবেন? সাসা বিন নাজিয়া ওই সময় এলান করে দেয়, হুজুর আমাকে ওই বৃদ্ধ মানুষটা বলতে থাকে, যদি কন্যা পুরুষ সন্তান হয়, পুত্র সন্তান যদি হয়, আমার বংশের গৌরবকে বাড়াবে, আমার বংশের উজ্জ্বল নক্ষত্র হবে, আমার বংশের মনকে জ্যোতিকে আলোকে বাড়াবে। আর যদি কন্যা সন্তান হয়, আমি এখনই তাকে জীবন্ত কবর দিয়ে দেব। আমি সাসা বিন নাজিয়া অপেক্ষা করলাম, হঠাৎ করে ভিতর থেকে আওয়াজ আসলো, একটা কন্যা সন্তানের জন্ম হয়েছে। আমি সাসা বিন নাজিয়া তার দিকে তাকিয়ে বললাম, ওই কন্যা সন্তানটা আপনি আমাকে দেন, এর বিনিময়ে আমি আপনাকে দুটো উট দিয়ে দিলাম। ওই মানুষ রাজি হলো না, আমার দিকে তাকিয়ে বলল, আমি একটা শর্ততে কন্যা সন্তান আমি আপনাকে দিতে পারি, আপনি যে উটে করে সওয়ার হয়ে এসেছেন ওই উটটা সহ তিনটে উট আমাকে দিতে হবে। আমি সাসা বিন নাজিয়া তাতেই রাজি হয়ে গেলাম, কিন্তু শর্ত হচ্ছে আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আপনি দ্বিতীয় উটটা নিয়ে চলে আসবেন, একটা লোক আমাকে সাথে দিতে হবে। আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত সাসা বিন নাজিয়া এলান করে দেয়, হুজুর আমি ছোট্ট বাচ্চাটাকে বাড়িতে নিয়ে এলাম, টুকটুক করে বড় করতে আরম্ভ করলাম। ওই বাচ্চা ছেলেটা আস্তে আস্তে বড় হতে শুরু করলো। ওই বাচ্চা ছেলেটা আস্তে আস্তে বড় হতে হতে আমার বুকে উঠলো। আমার লন্ডির কাছে তাকে রাখলাম, আমার বুকের উপরে উঠে আদর করে আমাকে, আমার দাড়িটা ধরে টানে, আমার কপালে চুমা দেয়, আমার গালের মধ্যে চুমা দেয়। হুজুর
আমি সাসা বিন নাজিয়া তার প্রতি একটা দুর্বলতা তৈরি হলো, তার প্রতি আমার একটা ভালোবাসা তৈরি হলো, একটা ইমোশনাল কাজ করতে শুরু করলো। আমি সাসা বিন নাজিয়া ওই বাচ্চাটার উপরে এত মহাব্বত, এত ভালোবাসা তৈরি হয়ে গেল। মক্কা জমিনে আমি ঘুরতে আরম্ভ করলাম। মক্কা জমিনে যে বাড়িতে একটা কন্যা সন্তানের জন্ম হয়ে যায়, যে বাড়ির মধ্যে একটা কন্যা সন্তানের জন্ম হয়, ওই কন্যা সন্তানটাকে আমি সাসা বিন নাজিয়া নিয়ে আসি। আমি নিয়ে আসার কারণে তাদেরকে 3টে উট বিনিময়ে দিয়ে দিয়ে এই রকম করে হুজুর আমি 322টা বাচ্চার প্রাণকে আমি বাঁচিয়েছি। হুজুর আমি 322টা বাচ্চাকে লালন পালন করেছি। আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার এর কারণে কি আমাকে কোনো সাজা দিবে? এর কারণে কি আমাকে কোনো নিয়ামত দিবে? এর কারণে কি আমাকে কোনো মর্যাদা দিবে? আল্লাহ নবী, আল্লাহর রাসূল সাসা বিন নাজিয়ার এই কথাটা শোনার পরে চোখ দিয়ে পানির টোছা গড়িয়ে যায়। হুজুর উঠে দাঁড়িয়ে গেলেন। সাসা বিন নাজিয়া কপালের মধ্যে চুমাটা খেলেন, সাসা বিন নাজিয়াকে বুকের সাথে জড়িয়ে নিলেন। আল্লাহর নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, সাসা বিন নাজিয়া আমি নবী, আমি রাসূল, আমি মুস্তাফা এলান করে দিই, আমার আল্লাহ, আমার মাওলা পরওয়ারদিগার তোমার এই কাজে খুশি হয়ে গেছে, তোমার এই কাজে আমার আল্লাহর রেদামন্দি হয়ে গিয়েছে। এই কাজে খুশি হয়েই তো আমার আল্লাহ তোমাকে ঈমান নামক জাযাটা দান করে দিয়েছে। ঈমানটা এই কর্মের জন্যই আল্লাহ তোমাকে দিয়েছে। দুনিয়াতে তুমি এই জাযা পেলে, ঈমান পেয়ে গেছো। আর আমি রাসূল জানিয়ে দিই, এই ঈমানের খাতিরে আমি নবী যেখানে জান্নাতে থাকবো, তুমিও সেই জায়গায় জান্নাতের মধ্যে অবস্থান করবে। সহানুভূতি তৈরি করো। আপনার অন্তরটা মুর্দা না জিন্দা আপনি বুঝবেন কি করে? একটা উদাহরণ দিয়ে যাচ্ছি, শুনে নেন, হাদিস বলছি। আপনার মুর্দা হয়ে গেছে দিয়ে না জিন্দা আছে, কি করে বুঝবেন? কি টেস্ট করা যাবে না, পাস দেওয়া যাবে? দিল, দিল, অন্তর ঠিক আছে না মুর্দা হয়ে গেছে? মুর্দা দিল, জিন্দা দিলের ব্যাপার আছে না? আছে না? না, এই দিলটা আপনার মুর্দা না জিন্দা আপনি বুঝবেন কি করে? একটা পয়েন্ট বলে দিয়ে যাচ্ছি, অপরের দুঃখে, অপরের কষ্টে, অপরের বেদনায় অপর ব্যক্তি সমস্যার মধ্যে আছে, অসুবিধার মধ্যে আছে, আপনাকে যখন এসে শুনিয়েছে বা আপনি কারোর মুখ থেকে শুনেছেন যে ওই মানুষটা এতটা কষ্টে আছে, এতটা সমস্যায় আছে, এতটা অসুবিধার মধ্যে আছে, আপনি তাকে হয়তো কিছু দিয়ে সহযোগিতা করতে পারলেন না, কিন্তু আপনার অপরের দুঃখতে আপনার দিলটা কেঁদে উঠলো, অন্তরটা আহাবাছা করে উঠলো, আপনার দিলটা জিন্দা আছে, আপনার দিলের রনক আছে, আল্লাহর রহমত আপনার দিলে আছে বলে অপরের কষ্টতে আপনাকে কষ্ট লাগছে। শুধু অপরের মানুষের নয়, এটা গরু, ছাগল, মুরগি, অবলা, জান, পরিবারের প্রতিবেশী, একটা মুরগি যদি ছটফট করে আপনার দিল কাঁপবে, আপনার দিল কাঁপবে। জবাই করে ছটফট নয়, জবাই তো করেছেন, সেটা তো ইসলামিক বিধান অনুযায়ী জবাই করেছেন। হঠাৎ করে একটা কুকুর গালে করে নিয়ে যাচ্ছে একটা বিড়ালের বাচ্চাকে, একটা শিয়াল একটা মুরগির ছানাকে গালে করে নিয়ে যাচ্ছে, একটা কাক একটা মুরগির ছানাকে গালে করে নিয়ে যাচ্ছে, একটা পয়রার ছানাকে একটা বিড়াল গালে করে নিয়ে যাচ্ছে, আপনার দিলটা কাঁদবে, আপনি বাঁচাবার চেষ্টা করবেন। কিছু বুঝতে পারছে? মানুষ নয়, মানুষ তো আছে, ও তো থাকবে, ও তো দরদ আসবে অটোমেটিক। অবলা জান যদি সেও বিপদে থাকে, তার বাচ্চাও যদি বিপদে থাকে, আপনার অন্তরের ফিলিংস যদি কাজ করে, তাহলে আপনার দিল জিন্দা আছে, আর নালে মুর্দা হয়ে গেছে। কথা ভুল বললাম না ঠিক বললাম? আমার কথা বোঝা যাচ্ছে না বোঝা যায় না?
আল্লাহ পাক কবুল করেন। সকলে বলেন আমিন। তাওয়াক্কুল ডাকেন রবের দরবারে, আলোচনা এখানে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এক একটা কোরআনের আয়াতকে আল্লাহ পাক নাযিল করতে থাকে, এক একটা ইবারতকে আল্লাহ পাক নাযিল করতে থাকে। না বানোয়াটে আলোচনা আপনাদের খিদমতে নয়, দলিল কেন্দ্রিক কথা আপনাদের খিদমতে বলে দিয়ে যায়। কিতাবটা খুলে দেখেন, পরিষ্কার করে লেখা আছে। আমি বলি না, কোরআন জানিয়ে দেয়। একাধিক ইবারত দ্বারাই প্রমাণিত, একাধিক ইবারত দ্বারাই পাওয়া যায়। আল্লাহ পাক কোরআনের মধ্যে এলান করে দেয়, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এই যে আয়াতের মধ্যে আল্লাহ পাক বললেন, এই আয়াতের বিরাট গুরুত্ব আছে, বিরাট নিয়ামত আল্লাহ দিয়েছে, বিরাট মর্যাদা আল্লাহ পাক দিয়েছে, বিরাট নিয়ামতের অধিকারী আমার আল্লাহ পাক বানিয়ে দিয়েছে। আল্লাহ পাক এলান করে দিয়েছে, এই আয়াতের ডিটেইলস পরিষ্কার অক্ষরে, আমি বলি না, কোরআন জানিয়ে দেয়। পরিষ্কার অক্ষরে কোরআন তার ভাষার মধ্যে দিয়ে এলান করে দিচ্ছে, আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার এলান করে দেয়। সূরার নাম সূরাতুল আল ইমরান, 103 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমি আল্লাহ এলান করে দিলাম, তোরা পড়ি, আমি আল্লাহ জানিয়ে দিলাম, তোরা আমার রশিটাকে মজবুতের সাথে ধর, নিজেদের মধ্যে ইখতিলাফ করিস না, দ্বন্দ্ব করিস না, ইখতিলাফের জায়গায় যাস না, একসাথে আমার রুজু দৃঢ়তার সাথে রূপ ধারণ করো, নিজেদের মধ্যে বিভক্ত হইও না। এই আয়াতের পরে আমার আল্লাহ বলছে, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআ ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ওয়া আসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আমি বলি না, কোরআন জানিয়ে দেয়, তোমরা আল্লাহর নিয়ামতের তোমরা শুকরিয়া আদায় করো। আল্লাহ কোরআন দিয়ে বলছে, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমাদের উপরে যে আল্লাহ নিয়ামতগুলো দিয়েছে, আলাইকুম, তোমাদের উপরে আল্লাহ যে নিয়ামত বাতিত করেছে, সেই নিয়ামতের তোমরা শুকরিয়া আদায় করো। ইয কুনতুম আ'দাআ ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ওয়া আসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আল্লাহ কোরআন দিয়ে বলছে, তোমরা একে অপরের মধ্যে দূরত্ব ছিলে, একে অপরের মধ্যে দ্বন্দ্বের মধ্যে তোমরা পড়েছিলে। আল্লাহর নিয়ামতে যখন তোমরা পরস্পরের মধ্যে শত্রু ছিলে, তখন তোমাদেরকে আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার তোমাদের অন্তরের মধ্যে নিয়ামতটা দিলে দিয়ে একে অপরের মধ্যে ভাই ভাই সম্পর্ক আমার আল্লাহ তোমাদের করে দিয়েছে। এই আয়াতের বিরাট তাফসীর সূরা আল ইমরানের 3 নম্বর সূরা 103 নম্বর আয়াতের বিরাট তাফসীর। আগে সরল অর্থটা বোঝার চেষ্টা করেন। আল্লাহ বলছেন, তোমরা আমার শুকরিয়া আদায় করো নিয়ামতের। আমি আল্লাহ যে নিয়ামতগুলো তোমাদেরকে দিয়েছি, তোমরা একে অপরের মধ্যে শত্রুতা পোষণ করতে তাহলে জাহিলিয়াতের যুগের কথা আল্লাহ বলছেন, অজ্ঞতার যুগের কথা আল্লাহ বলছেন। এখানে যে আমার আল্লাহ বলেছেন নিয়ামতটা কি, যে নিয়ামত আল্লাহ দিয়েছে সেই নিয়ামতটা কি, মুফাসসিরিনরা বলছে সেই নিয়ামতটা হচ্ছে রিসালাতে মুস্তাফা, সেই নিয়ামতটা হচ্ছে রিসালাতে সরকারে কায়নাত। সেই নিয়ামতটা কি? রিসালাতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবীর নবুয়ত, নবীর রিসালাত আসার পরে তোমাদের একে অপরের সাথে সুসম্পর্ক তৈরি হয়ে গেছে। যে সময় তোমরা গৃহ যুদ্ধতে লিপ্ত ছিলে, খণ্ড যুদ্ধতে লিপ্ত ছিলে, ভিলেজ পলিটিক্সে তোমরা লিপ্ত ছিলে, ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে তোমরা দ্বন্দ্ব তৈরি করতে আমি আল্লাহ আমার মুস্তাফা নামক রহমতকে দান করে এমন তোমাদের দিলের কাইফিয়াতটাকে পরিবর্তন করে দিয়েছি। মুস্তাফার হাতে হাত দিয়ে, সরকারে কায়নাতের হাতে হাত দিয়ে
মদিনার দুলালের হাতে হাত দিয়ে এমন তোমাদের দিলের কাইফিয়াতটাকে আমি আল্লাহ পরিবর্তন করে দিয়েছি। মুফাসসিরিনরা বলছে নবীর নবুয়াত রিসালাতের কারণে আমার আল্লাহ পৃথিবীর মধ্যে একটা রহমত ঢেলে দিয়েছে, একটা নিয়ামত ঢেলে দিয়েছে, একটা একে অপরের সাথে সম্পর্ক তৈরি হয়ে গেছে। বুকে হাত দিয়ে বলেন, যে জাতের মানুষ হোক, যে সম্প্রদায়ের মানুষ হোক, যে রিলিজিয়াসের মানুষ হোক, যে ধর্মের মানুষ হোক না কেন, সে যদি বিপদে পড়ে আপনার বুকটা কেঁপে উঠছে। শুধু প্যালেস্তাইন নয়, আপনি মণিপুরের জন্য প্রতিবাদ করছেন। শুধু প্যালেস্তাইন নয়, আপনি জাস্টিস ফর আরজি কর নিয়ে প্রতিবাদ করেছেন। একটা নিরীহ মেয়ে ধর্ষিতা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, ওই ধর্ষিত মেয়েটাকে আপনি চিনেন না, জানেন না, কিন্তু আপনার বুক কেঁপে উঠে আপনি জাস্টিস ফর আরজি কর বলছেন, আপনি জাস্টিস ফর আরজি কর বলছেন, আপনি উই আর জাস্টিস বলছেন। এই যে দিলের কাইফিয়াত আপনার তৈরি হচ্ছে, চিনেন না, জানেন না, দেখেন না আপনি কাউকে, কোন রিলেশন নাই, কোন সম্পর্ক নাই, না রক্তের সম্পর্ক আছে, না বংশের সম্পর্ক আছে, না আত্মীয়তার সম্পর্ক আছে, কিন্তু দিলের মধ্যে যে একটা কাইফিয়াত আপনার হচ্ছে, এইটা মুস্তাফা পৃথিবীতে এসেছে বলে আমার আল্লাহ ঈমানদারদের দিলের মধ্যে, মানুষের দিলের মধ্যে কাইফিয়াত তৈরি করে দিয়েছে। আবেগের, দরদের, ভালোবাসার কাইফিয়াত তৈরি হয়ে গেছে। জাহেলিয়াতের যুগে নিজের মেয়েকে মেরে দিত, দিলের কাইফিয়াত নেই বলে তো, দরদ, ভালোবাসা, মোহাব্বত নেই বলে তো। আর আজ আপনি রাস্তার উপরে দাঁড়িয়ে চেনেন না, জানেন না, দেখেন না, রক্তের সম্পর্ক নেই, বংশের সম্পর্ক নাই, আত্মীয়তার সম্পর্ক নাই, আপনি আওয়াজ দিচ্ছেন জাস্টিস ফর আরজি কর, উই আর জাস্টিস। তার মানে আপনার বুকের মধ্যে যে ভালোবাসার কাইফিয়াত আমার রাসূল নবুয়ত নিয়ে এসেছে, পৃথিবীর বুকে রহমত বর্ষণ করে দিয়েছে। বিদায় নেব আপনাদের খেদমত থেকে। ছোট্ট করে একটা কোট আলোচনা করে দিয়ে যায় আপনাদের কাছে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের শাসনামল সাম্রাজ্য পরিচালনা করে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ সাম্রাজ্য পরিচালনা করে। খেলাফতের শাসনামলে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ, যাকে দ্বিতীয় ওমর বলা হয়, ওমর ইবনে আব্দুল আজিজ সাম্রাজ্য পরিচালনা করে। সমাজের বুকে সুন্দর ও শৃঙ্খলার সাথে সাম্রাজ্যকে পরিচালনা করতে থাকে। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, হঠাৎ করে ওমর ইবনে আব্দুল আজিজ নিজ বাড়ির মধ্যে প্রবেশ করেছে। বাড়ির মধ্যে ঢোকার পরে তৃষ্ণার্ত পিপাসিত অবস্থায় ওমর ইবনে আব্দুল আজিজ নিজের কন্যার দিকে লক্ষ্য করে বলছে, আমাকে একটু পানি দে মা, একটু পানি দে না মা, একটু পানি নিয়ে আয়। আমি ওমর ইবনে আজিজ তৃষ্ণার্ত, আমি ওমর ইবনে আব্দুল আজিজ খুব পিপাসিত, মা একটু পানি নিয়ে আয়। দীর্ঘক্ষণ নিজের কন্যাকে পানি চাওয়ার পরে, দীর্ঘ সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে ওমর ইবনে আব্দুল আজিজের কন্যা ঘরের মধ্যে থাকার পরেও, সব আওয়াজ শোনার পরেও কোন রকম আওয়াজ দেয় না, পানি পর্যন্ত নিয়ে আসে না। দীর্ঘক্ষণ আওয়াজ দিতে থাকে, দীর্ঘক্ষণ আওয়াজ দিতে থাকে। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, হঠাৎ করে ওমর ইবনে আব্দুল আজিজের স্ত্রী টুকটুক করে ঘরের মধ্যে প্রবেশ করেছে, হাতে এক গ্লাস পানি। ওমর ইবনে আব্দুল আজিজ বলে, পানি তো তোমাকে আনতে বলি নাই, আমি পিপাসিত, আমি তৃষ্ণার্ত, আমি দীর্ঘ সময় ধরে আমার মেয়েকে বলি মা পানি নিয়ে আয়, মেয়ে কেন আমার জন্য পানি আনছে না? দীর্ঘ সময় ধরে আওয়াজ দিলাম, আমি তো লক্ষ্য করছি সে ঘর
ঘরের ভিতরেই আছে, আমি তো বুঝতে পারছি কোন শব্দের আওয়াজ দিচ্ছে না, আমার জন্য পানি পর্যন্ত আনছে না, কি ব্যাপার একটু আমাকে বলো। হযরতে ওমর ইবনে আব্দুল আজিজের স্ত্রী কোনো খবর বলতে চায় না, চুপ করে দাঁড়িয়ে আছে। আবার বলছে আমি মেয়েকে এত কষ্ট করে মানুষ করলাম, বাপ এক গ্লাস পানি চেয়েছে দিতে পারলো না, তৃষ্ণার্ত বাপের হাতে পানিটা তুলে দিতে পারলো না, এখনো পর্যন্ত আমার সামনে এলো না, তুমি পানিটা নিয়ে এলে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ যখন বারবার বলছে আর থাকতে পারে না, মা কাঁদতে আরম্ভ করে দিয়েছে, চোখ দিয়ে পানির টোসাগুলো গড়িয়ে যাচ্ছে, ওজন নয়নে কাঁদতে আরম্ভ করে দিয়েছে। ওমর ইবনে আব্দুল আজিজের দিকে লক্ষ্য করে বলে, আপনার মেয়ে আপনাকে বলতে নিষেধ করেছে, আমি বলতে চাইনি আপনাকে, কিন্তু আপনি বারবার যখন আমাকে জিজ্ঞাসা করছেন, আপনি যখন একটু উত্তেজিত মতন হয়ে যাচ্ছেন, আমি বলতে বাধ্য হচ্ছি, আপনার কন্যার শরীরের মধ্যে যে পোশাকটা সে পরিধান করে আছে, পায়জামা, এমন অবস্থায় ছিদ্র হয়ে গিয়েছে, এমন অবস্থায় ছিঁড়ে গিয়েছে, একটা সাবালিকা মেয়ে তার বাবার সামনে ওই পায়জামাটা পরে আসলে সতর দেখা যাবে, তাই সে আপনার সামনে এসে দাঁড়াতে পারছে না, আপনার সামনে এসে দাঁড়াতে পারছে না। ওমর ইবনে আব্দুল আজিজ পাগলের মতন সিজদার মধ্যে পড়ে যায়, পাগলের মতন মাথাটাকে নত করে দেয়, রবের দরবারে সিজদার মধ্যে পড়ে গিয়ে আওয়াজ দিয়ে বলতে থাকে, আল্লাহ মাওলা পরওয়ারদিগার খোদা, তুমি আমাকে এই হালে রেখেছো, এই অবস্থায় রেখেছো, এর জন্য আমি আল্লাহ তোমার দরবারে তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করি। রাষ্ট্রনায়ক সাম্রাজ্য পরিচালনা করছে, ওই জায়গায় দাঁড়িয়ে তো এই দোয়া চাইতে পারতো, আল্লাহ টাকা দাও, অর্থ দাও, সম্পদ দাও, আমি এটাকে একটা পায়জামা কিনে দিই, ছেঁড়া পায়জামা পরে আসতে পারছে না আমার সামনে, মেয়েটাকে একটা ভালো কাপড় কিনে দিই, এ দোয়া চাওয়া তো চাইতে ছিল রে বাবা, চাইতে তো পারতো, আল্লাহ তো নিষেধ করেনি যে আমার দরবারে এই দোয়া চাইবি না, এ তো বলেনি, কিন্তু কি চাইছে আল্লাহ এই হালে রেখেছো, এটাই তোমার দরবারে। মাকাম পাবে না তো কারা মাকাম পাবে, মুতে পানি লায় না তারা। হ্যাঁ, একটা তেরেঙ্গার প্যাকেট ছিঁড়তে গিয়ে অর্ধেক পড়ে গেলে গাল পেরে দেয় তারা, রজনীগন্ধার প্যাকেটে তুলসী মিশাতে গিয়ে অর্ধেক পড়ে গেলে গাল পেরে দেয় তারা। কথা ভুল বলছি আমি? এতটাই বেসামার, এতটাই তাওয়াক্কুল বিহীন জীবন, এতটা রবের দরবারে ভরসা বিহীন জীবন। একটা ছোট্ট ক্ষুদ্র উদাহরণ দিলাম আপনাদেরকে। পকেট থেকে মোবাইলটা পড়ে গিয়ে স্ক্রিনটা ভেঙে গেলে গাল পেরে দেয় তারা। তারা নিয়ামত পাবে, পকেট থেকে মোবাইলটা পড়ে গিয়ে স্ক্রিন ভেঙে গেছে, গাল পেরে দিয়েছে, এরা নিয়ামত পাবে বলে মনে হয় আপনার? কথাটা কি ভুল হয়ে গেল নাকি? কথাটা ভুল হয়ে গেল? নিয়ামত পেতে গেলে নিয়ামত ওয়ালা বান্দার পরিচয় দিই। কে বলেছে পাবে না? আসেন, রাস্তা ধরেন, রুট ধরেন, আপনার বাড়ির ছেলে পাবে, আপনি পাবেন, আপনার পরিবার পাবে, আপনার কন্যা পাবে, আপনার স্ত্রী পাবে। রাস্তায় চলতে হবে, অভিনয় করলে তো হবে না। এই জায়গা ঠিক করেন, এখানে এই জায়গা ঠিক করেন। বাহ্যিক তো সোনো পাউডার আপনার আতর মেখে লাভ নেই, কলিজা তৈরি করেন, কলিজা তৈরি করেন, এমন দিল তৈরি হয়ে যাবে, আপনার দিলের খুশবু গোটা পৃথিবীতে ছড়িয়ে যাবে। মানুষের অন্তর ভালো, মানুষ বলবে বাচ্চাটা অন্তর ভালো রে, ছেলেটার ভালো দিলের মানুষ ছিল, হিংসা ছিল না, বিদ্বেষ ছিল না, পরচর্চা ছিল না, পরনিন্দা ছিল না। এই কাইফিয়াত তৈরি করেন সমাজে, এইভাবে নিজেকে মেরে উদার মনের মানুষ ছিল লোকটা, এ কথা মানুষ যেন জানে। জীবন যাপন এমন ভাবে করে, এমন জান জ্বালানো জীবন যাপন করছি, লোক চিন্তা করছে কবে মরবে। এমন জান জ্বালানো জীবন যাপন করছি, লোক মনে করবে কবে মরবে।
এমন জীবন গঠন করতে হবে লোক যেন মনে করে এই মানুষটা চলে গেলে কে শূন্যস্থান পূরণ করবে, এই মানুষটা চলে গেলে এই জায়গাটা কে রাখবে রে, ছেলেটা খাটে রে। এরম আছে না? এরাম কিছু গ্রামে পাড়ায় মহল্লায় বয়স্ক মানুষ বলেন, জোয়ান যুবক ছেলে বলেন, যাকে যেখানে লাগে এরাম মানুষ আছে না? না, যে মানুষ বেঁচে থাকা অবস্থায় চিন্তা করছে লোকটার বয়স হয়ে গেছে, আরে আল্লাহ হায়াত দারাজ করুক, বেচারা অনেক কিছু দায়িত্ব নেয়, লোকটা চলে গেলে অনেক ক্ষতি হয়ে যাবে, কে শূন্যস্থান পূরণ করবে বলতো? এই আলোচনা হওয়া মানে আপনার জীবনটা ভালো জীবন যাপন। এই কথা বলে না কেন? আমার কথাটা কি ভুল হলো নাকি? আর যদি আলোচনায় এরকম হয়, জান জ্বালিয়ে রেখে দিয়েছে, বাপরে বাপ, পাগল করে ফেলবেন নাকি? তার মানে কপালে খারাপই আছে, জীবন যাপন ভালো নেই, মানুষ অস্থির হয়ে গেছে, তোমার কথাবার্তা, চাল চলন, আখলাক, ব্যবহার, ওঠা বসা, খাওয়া দাওয়া, অস্থির হয়ে গেছে মানুষ। কথা ঠিক বলছি না? আল্লাহ পাক সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। জীবন যাপনের মধ্যে সৌন্দর্য নিয়ে আসেন, নিয়ামতওয়ালা জীবন নিয়ে আসেন, একটা বান্দাকে আমার আল্লাহ কবুল করে নিয়ে ওলি বানিয়ে দিবে। জোরে বলেন না সুবহান? একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? কিতাবটা খুলে দেখেন, বানোয়াটি আলোচনা আপনাদের খিদমতে নয়। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে হুজুরদের সাথে আলাপ আলোচনা করে, সাহাবায়ে হুজুরদের সাথে কথাবার্তা বলতে থাকে। হুজুর আমার জানিয়ে দেয়, আমি গতকাল রাতে একটা স্বপ্ন দেখলাম, আমি গতকাল রাতে একটা খ্বাব দেখলাম, সেই খ্বাবের মধ্যে লক্ষ্য করে দেখি একটা কাফেলা আমার সামনে নিয়ে আসা হয়, ওই কাফেলা আর একটা মানুষকে আমার সামনে পেশ করা হচ্ছে, একটা মানুষকে আমার সামনে নিয়ে আসা হচ্ছে। আমি লক্ষ্য করে দেখি কারো পোশাক গলা পর্যন্ত, আবার কারো পোশাক কোমর পর্যন্ত, আবার কারো পোশাক আর একটু নিচু পর্যন্ত। এই রকম কাফেলা মানুষগুলোকে আমি নবী আমার সামনে পেশ করা হচ্ছে। আমি যখন উমর ইবনুল খাত্তাবকে ওই কাফেলা আর মানুষগুলোর মধ্যে লক্ষ্য করলাম, আমি নবী আমার দরবারে যখন উমর ইবনুল খাত্তাব টুকটুক করে এগিয়ে আসছে, আস্তে আস্তে করে এগিয়ে আসছে, আমি লক্ষ্য করে দেখি উমর ইবনুল খাত্তাবের পোশাকটা এতটাই লম্বা হয়ে গিয়েছে, এতটাই দীর্ঘ হয়ে গিয়েছে, উমর ইবনুল খাত্তাব নিজের পোশাকটাকে এইভাবে হাতে করে ধরে আমি নবী আমার বারগাহে এসে হাজিরা দিয়েছে। সাহাবায়ে কেরাম হুজুররা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তো খ্বাবের কথা বললেন, আপনি তো স্বপ্নের কথা বললেন, কিন্তু হুজুর আপনি একটু খোলাসা করে দিন, একটু তাওয়িলটা করে দিন। আল্লাহ নবী আল্লাহ রাসূল এলান করে দিলেন, যার কাছে যেমন শরীয়ত তার কাছে তেমন পোশাক, যার কাছে যেমন দ্বীন তার কাছে তেমন পোশাক আল্লাহ দেখিয়েছে। যার অল্প শরীয়ত গলা পর্যন্ত তার মধ্যে কাপড়টা দেখানো হয়েছে, আর একটু বেশি যার মধ্যে দ্বীন আছে, শরীয়ত আছে, ইসলাম আছে, আর একটু লম্বা তার পোশাক দেখানো হয়েছে। উমর ইবনে খাত্তাবের মধ্যে আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার পূর্ণাঙ্গভাবে এমন ভাবে দ্বীনটাকে ঢেলে দিয়েছে, শরীয়তটাকে ঢেলে দিয়েছে। উমর ইবনে খাত্তাবের পোশাকটা এতটাই লম্বা হয়ে গিয়েছে যে উমর ইবনে খাত্তাব নিজের পোশাকটাকে হাতে করে ধরে আমি নবী আমার বারগাহে হাজিরা দিতে হয়েছে। সংক্ষিপ্ত আলোচনার মধ্যে আলোচনা শুরু করেছিলাম, মনে আছে কোথা থেকে? ভুলিয়ে গেলে হবে না, প্রেসক্রিপশনটা বুঝে যান। এবার ডাক্তার তো অনেক কথা বলে, শেষে কিছু ফিনিশিং কথা বলে,
খাবার আগে এই ওষুধটা খেতে হবে, 6 দিন 7 দিন খাওয়ার পরে আমার সাথে কথা বলবে, খাওয়ার পরে এই ডোজের এই ওষুধটা 3 বার খাবে, সকালে রাতে দুপুরে। বলে না কিন্তু অনেক কথা শুনে অনেক কথা জানে। আমি আমার আলোচনার শেষে প্রেসক্রিপশনটা দিয়ে যাচ্ছি। আলোচনা শুরু করেছিলাম সূরাতুল আনআমের 162 নম্বর আয়াত থেকে, সূরাতুল বাকারা 207 নম্বর আয়াত, সূরাতুন নিসা 54 নম্বর আয়াত, সূরাতুল আল ইমরানের 103 নম্বর আয়াত, সূরাতুল একটা সূরার আলোচনার মাধ্যম দিয়ে আপনাদের খেদমতে বুঝিয়েছি। এটাই আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন, ভরসা করেন, নিয়ামত আল্লাহ পাক দিয়ে দিবে। যারা তাওয়াক্কুল ভরসা করেছে আমার আল্লাহ তাদেরকে কবুল করে নিয়েছে, নিয়ামতের দ্বারাই পরিপূর্ণ করেছে। একটা দলিল দিয়েছি আপনাদের খেদমতে, আল্লাহ যাতে রাজি, বান্দাকেও তাতে রাজি থাকতে হবে। সেই রাজির কাইফিয়াতটা কেমন একটু তুলে ধরেছি আপনাদের খেদমতে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে। মুরব্বি চাচাজিদের হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, মুরব্বি চাচাজিদেরকে অন্তর থেকে ভালোবেসে জানিয়ে যায়, যুবকগুলোকে একটু সংশোধনের জায়গায় সুন্দর করে তাদেরকে একটু বোঝান, কনভিন্স করুন, একটু বলুন। পরিবারগুলোকে একটু সতর্ক করেন। নিজেকে শুধু নামাজ রোজা হজ যাকাত তাসবিহ মুরাকাবা নিয়ে আসেন, কিন্তু বাড়িতে পর্দা না হয়। নিজে আমি আপনি নামাজ রোজা হজ যাকাত তাসবিহ উমরা নিয়ে আছি, কিন্তু বাড়ির পরিবারের সন্তান নামাজ পড়ে না, পাবজি নিয়ে ব্যস্ত, ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত, ড্রিম 11 নিয়ে ব্যস্ত, রামি সার্কেলের মতন জুয়ার কারখানার সাথে যুক্ত আছে। সফটওয়্যার ক্যারাম বোর্ড বেরিয়ে গেছে, মোড়ে মোড়ে খেলছে। সফটওয়্যার লুডো বেরিয়ে গেছে, মাচায় মাচায় খেলছে। সফটওয়্যার পিকটু বেরিয়ে গেছে, তাস বেরিয়ে গেছে। গোটা পৃথিবীতে জুয়া চলছে। চাচা তাহাজ্জুদের ওয়াক্তে হাজী সাহেব উঠে নামাজ পড়ছে, আর হাজী সাহেবের সন্তান কানের মধ্যে ব্লুটুথ দিয়ে ভিডিও কলে পরকীয়ায় ব্যস্ত আছে। বাড়িতে বাড়িতে পরকীয়া। 3 ছেলের মা 4 ছেলের বাপকে ভালোবাসে। 10 বছর আগেকারের প্রেম নতুন করে আবার ইনস্টল হচ্ছে। কথা বলে না কেন? আছে না নাই? কলেজ লাইফে, স্কুল লাইফে একটা সম্পর্ক ছিল, রিলেশনশিপ ছিল, সেই সম্পর্ক ওখানে চাপা পড়ে গেছে। আবার নতুন করে কোন জায়গায় হয়তো দেখা হয়েছে, আবার নতুন করে ফ্ল্যাশব্যাক আবার উপজে উঠেছে। ফোন নাম্বার নিয়ে নিয়েছে, স্বামীও জানে না, এরও স্ত্রী জানে না। মাঝখান থেকে সম্পর্ক তৈরি হয়ে পরকীয়া আরম্ভ হয়ে গিয়েছে। খুব ডেঞ্জারাস একটা সম্পর্ক। বিয়ে একটা সমাধা আছে, বিয়ে সমাধা আছে। ইনি এনাকে ভালোবাসে, এনার রেজাল্ট একটা জায়গায় দাঁড়িয়ে, এই তুই ভালোবাসি, নিজেদের মধ্যে যায় ঝোট ঝামেলা যাই হোক, লাস্ট ফিনিশিং একটা রেজাল্ট পাওয়া যাচ্ছে যে এই ওকে ভালোবাসতো, তাই একে বিয়ে দিয়ে দিয়েছে। বৈধ অবৈধ শরিয়াতের মাপকাঠিতে আমি যাচ্ছি না, ও তো ছেড়ে দেন, ও তো খারাপ। কিন্তু লাস্ট ফিনিশিং একটা আছে যে বিয়ে হয়ে গেছে, শরিয়াতে আবদ্ধ হয়ে গেছে। কি ভাই কথা ঠিক না? বুকে হাত দিয়ে বলেন পরকীয়ার কি সমাধা আছে? সমাধা এটাই আছে লাস্টে, দুটো ছেলে ছিল, নিজের ভুলের কারণে 2 ছেলে এখন অনাথ হয়ে গেছে। মা বেঁচে থাকতেও এতিম, বাপ বেঁচে থাকতেও বেসহারা। কি ভাই কথা ঠিক বলছি? কেন? উনি ওনার নিজের স্বার্থের জন্য অন্যজনের সাথে চলে গেছে। এখন এ বাচ্চা তো আর যায়নি, বাচ্চাকে সেও নেয়নি, মাও নিয়ে যায়নি। মা বাপ আর বাপ আর একটা বিয়ে করে নিয়েছে অন্য জায়গায়, যখন ইও মা চলে গেছে। লাস্টের রেজাল্ট দুটো বাচ্চা, সে বাপও থাকতে মাও থাকতে এতিম অনাথ বেসাহারা হয়ে ঘুরে বেড়াচ্ছে। এটাই রেজাল্ট। রাগ করবেন না। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। নিয়ামতের দ্বারাই পরিপূর্ণ করেন, সকলে বলেন আমিন। সকলে একটু নবীর শানে দাঁড়িয়ে একটু সালাতুস সালাম পাঠ করে বিদায় নেব। ভাইজান আসবে, আলোচনা করবে ইনশাআল্লাহ, আখিরি দোয়া করবে। আলোচনা বিস্তারিত নয়।